বাংলাদেশ অনেক আগে থেকেই ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে ইতালির সঙ্গে আলোচনা করে আসছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই বিষয়ে দুটি দেশের মধ্যে বেশ কয়েকটি আলোচনা ও চুক্তি হয়েছে এবং ইতালির বাংলাদেশকে 10টা টাইফুন যুদ্ধবিমান দেওয়ার কথা রয়েছে। কিন্তু বর্তমান সময়ে এসে এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শুরু করেছে ভারত। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের টাইফুন কেনার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশ থেকে আধুনিক যুদ্ধবিমান এবং সামরিক প্রযুক্তি কেনার চেষ্টা করছে। আর এর মধ্যে ইউরোফাইটার টাইফুন বাংলাদেশে পাঠানোর খবরে নরেন্দ্র মোদী বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক ও ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালি সফরে যেতে পারেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন কেনার বিষয়টিও আলোচনায় উঠতে পারে বলে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে। আসলে এই আলোচনা নতুন নয়। এর আগে বাংলাদেশ টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে ইতালির সঙ্গে যখন আলোচনা শুরু করেছিল, তখন ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা করতে দেখা যায়। কিন্তু চলতি মাসেই ইতালি বাংলাদেশকে যখন যুদ্ধবিমান দেওয়ার কথা বলেছে, তখন বিষয়টি আবারও ভারতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে ভারত বাংলাদেশের সামনে তাদের নিজস্ব তেজাস যুদ্ধবিমান দেওয়ার বিষয়টিও তুলে ধরেছে। বাংলাদেশ যদি ভারতের কাছ থেকে তেজাস যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখায়, তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আরও কিছু সামরিক সহযোগিতার বিষয় নিয়ে ভারত চিন্তাভাবনা করতে পারে বলে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইউরোফাইটার টাইফুন নিয়ে এত আলোচনা কেন? টাইফুন মূলত একটি অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ এটি একই সাথে আকাশ এবং মাটিতে যুদ্ধ চালিয়ে যেতে পারে। টাইফুনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর দুটি শক্তিশালী ইঞ্জিন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2500 কিলোমিটারের কাছাকাছি। একবার প্রয়োজনীয় জ্বালানি নিয়ে এটি প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে বলে বিভিন্ন তথ্যে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিমানটি মাটি থেকে প্রায় 16 কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম। টাইফুনে ক্যাপ্টর রাডার ব্যবহার করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই রাডার একই সময় 13টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং 5টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। এছাড়া টাইফুন প্রায় 10 টনের কাছাকাছি অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারে। অন্যদিকে ভারতের তেজাস একটি হালকা এবং এক ইঞ্জিনের যুদ্ধবিমান। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। বিভিন্ন তথ্য অনুযায়ী তেজাসের গতি ঘন্টায় প্রায় 1900 কিলোমিটার। এটি কয়েক টন অস্ত্র এবং গাইডেড মিসাইল বহন করতে পারে। তবে তেজাস যুদ্ধবিমান নিয়ে বিভিন্ন সময় আলোচনা এবং সমালোচনা হয়েছে। বিশেষ করে দুবাই এয়ার শোতে বিমানটির দুর্ঘটনার খবর সামনে আসার পর এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টাইফুন এবং তেজাস অবশ্য একই ধরনের যুদ্ধবিমান নয়। টাইফুন দুটি ইঞ্জিনের শক্তিশালী মাল্টিরোল যুদ্ধবিমান। অন্যদিকে তেজাস একটি হালকা এক ইঞ্জিন যুদ্ধবিমান। বাংলাদেশ যদি সত্যি ইউরোফাইটার টাইফুন বিমান বাহিনীতে যুক্ত করতে পারে, তাহলে দেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা অনেক শক্তিশালী হয়ে উঠবে। আর মূলত এই বিষয়টি নিয়েই এখন ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে নরেন্দ্র মোদীর সম্ভাব্য ইতালি সফরের কথাও বলা হচ্ছে এবং সেখানে বাংলাদেশের টাইফুন কেনার বিষয়টি আলোচনায় উঠতে পারে বলে দাবি করা হচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ ও ইতালির মধ্যে এই যুদ্ধবিমান নিয়ে আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং সত্যি ইউরোফাইটার টাইফুন বাংলাদেশের আকাশে দেখা যায় কিনা।